ভাবতে পারেন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে 2000 বছরেরও বেশি পুরনো মানুষ আর কুমিরের মমি আজও নিঃশব্দে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আমি এখন আছি রোমান মিউজিয়ামে, মিশরের আলেকজান্দ্রিয়ায়। এখানে ঢুকলেই মনে হয় সময়টা হঠাৎ উল্টো দিকে হাঁটা শুরু করেছে। আজ আপনাদের নিয়ে ঘুরে দেখাবো এমন কিছু নিদর্শন যেগুলো শুধু পাথর না, এগুলো একটা সভ্যতার গল্প। মাত্র 20 মিশরীয় পাউন্ড মানে প্রায় 50 টাকার মতো টিকিট কেটে ভেতরে ঢুকলাম। প্রবেশ করতেই চোখে পড়ে পাথরের ওপর খোদাই করা প্রাচীন লেখা। তখন মনে হচ্ছিল এগুলো কোনো বইয়ের পাতা না, এগুলো সেই সময়ের মানুষের সরাসরি বার্তা। এই মিউজিয়ামটি আলেকজান্দ্রিয়ায় ইতিহাস সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয় 1982 সালে। আলেকজান্দ্রিয়া শহর নিজেই গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 331 সালে, যখন আলেকজান্ডার দ্য গ্রেট এই শহর প্রতিষ্ঠা করেন। রোমান যুগে এই শহর ছিল জ্ঞান, বাণিজ্য আর সংস্কৃতির কেন্দ্র। এই মিউজিয়ামে যে জিনিসগুলো রাখা আছে সেগুলো অনেকগুলোই গ্রিক রোমান যুগের, মানে প্রায় 2000 বছর আগের। পাথরের মূর্তি, খোদাই করা শিলালিপি, আসবাবপত্র, সমাধি ফলক সবকিছু মিলিয়ে এটা যেন একটা বিশাল টাইম ক্যাপসুল। প্রাচীন মিশরে পাথরে খোদাই করা ছিল স্মৃতি সংরক্ষণের সবচেয়ে বড় মাধ্যম। রাজাদের কীর্তি, ধর্মীয় বিশ্বাস, দৈনন্দিন জীবনের দৃশ্য সবই এখানে দেখা যায়। চারপাশে পাথরের মূর্তি, কারো মুখে শান্ত অভিব্যক্তি, কারো চোখে দৃঢ়তা। রোমানরা যখন মিশর শাসন করেছিল তখন তারা নিজেদের শিল্প শৈলীর সাথে মিশরীয় ঐতিহ্য মিশিয়ে এক নতুন ধারা তৈরি করেছিল। এই মিউজিয়ামের প্রতিটি মূর্তিতে সেই সংমিশ্রণের ছাপ স্পষ্ট। কিছু আসবাবপত্র রয়েছে যেগুলো দেখে বোঝা যায় 2000 বছর আগেও মানুষ সৌন্দর্য আর নকশার প্রতি কতটা যত্নবান ছিল। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে প্রাচীন আমলের একটা গেট সম্পূর্ণ তুলে এনে সংরক্ষণ করা হয়েছে। দুই পাশে দুটি সিংহের মূর্তি। মাঝখান দিয়ে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন রাজপ্রাসাদে প্রবেশ করছি। প্রাচীন মিশরে সিংহ ছিল শক্তি ও সুরক্ষার প্রতীক। অনেক সময় মন্দিরের প্রবেশদ্বারে এভাবে সিংহ বসানো হতো যেন সেটা পবিত্র স্থানকে রক্ষা করছে এটা বোঝানোর জন্য। ভেতরে ঢুকে দেখি একটি মমের বাক্স, কাঠের ওপর রঙিন নকশা, মুখের অংশে মানুষের আদল। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে, তাই দেহ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে সেটা হলো মানুষ আর কুমিরের মমি। কুমির প্রাচীন মিশরে শুধু প্রাণী ছিল না, এটা ছিল দেবতা সোবেকের প্রতীক। তারা বিশ্বাস করত কুমির শক্তি আর উর্বরতার প্রতীক। মানুষের মমি দেখে মনে হচ্ছিল সময় এখানে থেমে আছে। 1000 বছর আগের এক মানুষের দেহ আজও সংরক্ষিত। ভাবতে অবাক লাগে, তখনকার মানুষ মৃত্যুকে শেষ মনে করত না, বরং আরেক জীবনের শুরু মনে করত। ভেতরে আরো এগোলে সারি সারি পাথরের মূর্তি, সমাধি ফলক, দেবদেবীর প্রতিকৃতি। রোমান শাসকের সময় মিশর ছিল তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ। এখানকার শিল্পে তাই একদিকে মিশরীয় দেবতা, অন্যদিকে গ্রিক রোমান প্রভাব দুইয়ের মিলন দেখা যায়। প্রতিটি মূর্তির ভঙ্গি, চোখের দৃষ্টি, পোশাকের ভাঁজ সবকিছু যেন ইতিহাসের ভাষায় কথা বলছে। এই পুরো মিউজিয়ামটা মূলত পাথরের শিল্পকর্মে ভরা, কিন্তু এগুলো নিছক পাথর না, এগুলো মানুষের বিশ্বাস, ভয়, আশা আর শক্তির প্রতিফলন। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি শুধু দর্শক না, আমি যেন সেই সময়ের অংশ হয়ে গেছি। আজকের এই ভ্রমণ আমাকে বুঝিয়েছে ইতিহাস বইয়ের পাতায় সীমাবদ্ধ না। যদি কখনো আলেকজান্দ্রিয়ায় আসেন অবশ্যই একবার রোমান মিউজিয়াম ঘুরে দেখবেন। এখানে দাঁড়িয়ে বুঝতে পারবেন 1000 বছর আগের মানুষও আমাদের মতোই স্বপ্ন দেখত, বিশ্বাস করত আর ভবিষ্যতের জন্য কিছু রেখে যেতে চাইতো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।